হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি যাচ্ছি আজকে আমাদের ঐতিহ্য শহর চুঁচুড়ার অন্নপূর্ণা পুজো। তো আমার ভিডিওটা দিতে বন্ধুরা সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি আজকে যেটা দেখাবো তোমাদেরকে অন্নপূর্ণা পুজোর কিছু ফুটেজ। তো বন্ধুরা, আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। তো সেই 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো বন্ধুরা, আমরা পরিচিত কিছু কিছু দেবদেবীর মাহাত্ম্য যেমন জানি, যেমন কি কালী, দুর্গা, শিব, মোটামুটি কিছু কিছু পরিচিত দেবদেবীর প্রত্যেকেরই মাহাত্ম্য জানি। কিন্তু বন্ধুরা, আমরা অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য কি জানি? অনেকেই আছি আমরা অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য জানি না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য তোমাদেরকে বলবো। তো যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা পুরোটা শুনবে। অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার আরেক নাম দেবী দুর্গা। অন্ন কথার অর্থ দান, পূর্ণ কথার অর্থ পূর্ণ। দ্বিভুজা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র আর অন্য হাতে থাকে হাতা। অন্নপূর্ণা দেবীর এক পাশে থাকে ভূমি আর আরেক পাশে থাকেন শ্রী। চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন অন্নপূর্ণা দেবী। পুরাণে আছে, কাশীতে মার্কণ্ড পুরাণে কাশীখণ্ডে অন্নপূর্ণার মাহাত্ম্য লেখা আছে। বিবাহের পর শিব পার্বতীর কৈলাস পর্বতে সুখেই জীবনযাপন কাটছিল। আদতে শিব একজন যোগী হলেও ভিক্ষুক। এই কারণে বিবাহের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কলহল লেগেই থাকত। পার্বতী রাগে দুঃখে কৈলাস ত্যাগ করে বাপের বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পর জয়া বিজয়ার পরামর্শে শিবকে জব্দ করতে হবে ভেবে দেবী জগৎ থেকে সব অন্ন হরণ করলেন। তখন শিব খিদের চোটে বেহাল অবস্থা, যেখানেই যায় অন্ন নেই। অবশেষে লক্ষ্মীর পরামর্শে কাশীতে যান। পার্বতীর মায়ায় শিব যে ভিক্ষে পাচ্ছিল না, মহাদেব তা বুঝতে পারেননি। এমন সময় মহাদেব কাশী ছেড়ে কৈলাসে যাবেন, এমন সময় দেবী অন্নপূর্ণার আবির্ভাব হন এবং তখন মহাদেবকে দেবী অন্নপূর্ণা অন্ন, পায়েস, পিঠে ইত্যাদি খাওয়ায়। শিবের খাবার পর শিবের খিদা নিবারণ হয়। এরপর থেকেই কাশীতে অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য বৃদ্ধির জন্য কাশীতে অন্নপূর্ণা মন্দির তৈরি হয়। আর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা দেবী পূজিত হন। তো এটাই ছিল অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও এবং দেবী অন্নপূর্ণা মাহাত্ম্য। তো তোমাদের শুনে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আশা করব বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্যও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, সবাই প্লিজ আমার একটু সাথে থেকো। আর অন্নপূর্ণা পুজোর সাথে সাথে ছিল বাসন্তী পুজো। তো বন্ধুরা, বাসন্তী পুজোর মাহাত্ম্য আমি অন্য একদিন বলবো। তো অন্নপূর্ণা পুজোর ফুটেজ কালেক্ট করার পর তারপরে আমি চলে গেলাম আমাদের চুঁচুড়াতে বাসন্তী পুজো হয়। তো সেই বাসন্তী পুজোর মেলায় তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে বাসন্তী পুজো তোমরা অনেকেই জানো। বাসন্তী পুজো আরেক নাম হচ্ছে দুর্গা পুজোই, কারণ দুর্গা পুজোর থেকেও মেন পুজো যেটা হয় সেটা হচ্ছে বাসন্তী পুজো। তো বাসন্তী পুজো পুরো দুর্গা পুজোর মতোই হয়, লাইটিং করে হয়। তারপরে তোমার মণ্ডপে ঠাকুর পূজা। তো আমি যেখানে গেছিলাম সেখানকার প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। তো প্রতিমাটা ছিল ভীষণ সুন্দর। প্রতিমার নিচে ছিল ছোট একটা দেবী প্রতিমা, যেখানে এই প্রতিমাকে পুজো করা হয়। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।